আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব টেন্স থেকে বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটা যে করবে সে 100% বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারবে এবং তার প্রিপারেশনে কোনো ধরনের ঘাটতি থাকবে না। প্রত্যেকটা গ্রামার এবং প্রত্যেকটা গ্রামারের রুলস সহ আলোচনা করে দিয়ে দেবো, উত্তর সহ দিয়ে দেবো বিগত সালের কোয়েশ্চেন। এটা বুঝতে পারলে বিশ্ববিদ্যালয় পরবর্তী পরীক্ষাগুলো খুব সহজ হয়ে যাবে। আমি এই কোয়েশ্চেনটা করতে আমি জয়কুলি বইয়ের সহযোগিতা নিয়েছি। তো আমরা শুরু করতে যাচ্ছি কোশ্চেন নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নাম্বার 1 নম্বর থেকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ স্কুল। হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ স্কুল দ্য লাস্ট 5 ইয়ার্স। দ্য লাস্ট 5 ইয়ার্স, দেখো গত 5 বছর যাবত হি হ্যাজ বিন প্রিন্সিপাল। এটা 5 বছর যাবত, হতে থেকে ধরে যাবত এগুলো বোঝালে এগুলো সিন্স অথবা ফর দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমরা ফর সিন্স দ্য লাস্ট 5 ইয়ার্স, সিন্স দ্য লাস্ট 5 ইয়ার্স। আমরা এখানে সিন্স হবে তো ফর হবে, তাহলে সঠিক আনসারটা হবে এখানে ফর। আনসারটা হবে এখানে কি ফর, তাহলে সিন্স হবে না, আনসার হবে এখানে ফর। তারপরে কোয়েশ্চেনটা দেখবো আমরা। কোয়েশ্চেন হবে ফর দ্য 5, যেহেতু স্পেসিফিকলি বছরের কথা উল্লেখ করা আছে, এটা হবে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2, ডিউরিং দ্য মিটিং পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। মিটিংটা কি করা হয়েছে? পোস্টপোন করা হয়েছে। যেহেতু করা হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা হবে আনসার হ্যাজ বিন। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন্ড। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য পুলিশ ম্যান দ্য thief আফটার। দেখো আফটারের পরবর্তী অংশটা কোন টেন্সে আছে? আফটার এ ব্রিফ কেস। দেখো পুলিশটাকে চোরটাকে ধরলো কট করলো, মানে এখানে হবে কট। কট দ্য thief, চোরটাকে ধরলো আফটার এ ব্রিফ কেস। তারপরে আমরা দেখব, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট। এখানে দ্যাটের আগের যে ক্লোজটা আছে সেটা তো ফার্স্ট টেন্সে আছে, তাই না? দ্যাটের আগে যে ক্লোজটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব? দ্যাটের পরের যে ক্লোজটা হবে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা উল্লেখ করতে পারবো। দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য বুক আই হ্যাড রিড, দ্য বুক ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম সময় ছিল আমার বইটা, আমার জীবনে পড়ার প্রথম সময় ছিল, এটা কি ফার্স্ট টাইম। তারপরে কোয়েশ্চেনটার নাম্বার হচ্ছে 5, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি হিজ লেগ বাট অলসো হিজ। তাহলে নট অনলি বাট অলসোর আগে একই ধরনের বার বসবে, যদি এই পাশে প্রেজেন্ট ফর্ম বসে এই পাশে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম বসবে, এই পাশে ফার্স্ট ফর্ম বসলে এই পাশে ফার্স্ট ফর্ম বসবে। তো দুইটা বার্ব কিন্তু একই ফর্মে বসবে। আনসার হবে বি নাম্বারে। দেখো এখানে ব্রোক বার্বের টু আছে, আর এখানে ডিসোলেটেড, সে এটা কি হয় ডিসলোকেটেড, সেটা হচ্ছে বার্বের 1 আছে, 2 আছে, সে দুইটাই ভার্বের ফার্স্ট টেন্সে আছে। তো এখানে দুইটাই হবে কারেক্ট, আর বাকিগুলোর মধ্যে ভার্বের সাথে সম্পর্ক নাই। তারপরে কোশ্চেন দেখবো আমরা 6 নম্বর, দে দিস মাচ ফান সিন্স দে কেম টু স্টাডি। এখানে সিন্স দিয়ে আর একটা বাক্য কি করা আছে? যুক্ত করা আছে। তাহলে সিন্স যুক্ত বাক্য সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা ভার্ব একই টেন্সে হবে। তাহলে কি হবে? সিন্স দে হ্যাভ, সি নাম্বারটা হবে এখানে আনসার। 6 এর আনসার হবে কত? সি, হি ইন দিস স্কুল। তাহলে দে হ্যাভ নট হ্যাড দিস মাচ সিন্স দে কেম টু স্টাডি ইন দিস স্কুল। তারপরে কোয়েশ্চেন দেখবো 7 নাম্বার। 7 নাম্বার কি লেখা আছে? দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস ইন দ্য ওয়ার্ল্ড, বলছে দ্য ওয়ার্ল্ড। কোভিড-19 রিলেটেড যে মৃত্যু বা পৃথিবীতে আছে সেটা হচ্ছে অনেকটা বেশি। তাহলে কি ওভারহেলমড, হ্যাজ ওভারহেলমড। হ্যাজ হলো বার্বের, হ্যাজের পরে বার্বের তি মানে বার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এই জায়গায়। তারপরে বাকিগুলো এখানে ভুল আছে, তাহলে কি হবে? হ্যাজ হবে, কারণ কোভিড-19 ডেথ কি দা নাম্বার আমি বলছিলাম যে দা নাম্বার থাকলে এটা সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, সেই জন্য হ্যাজ ওভারহেলমড হয়েছে, এখানে হ্যাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো, ডু নট মেক সো মাচ নয়েজ শিবলি টু স্টাডি ফর দিস অ্যাডমিশন টেস্ট। মানে শিবলি কি করতেছে? ট্রাই করতেছে, শিবলি চেষ্টা করতেছে, সেই চেষ্টা করে যাচ্ছে নিয়মিত, তাহলে হবে ইজ ট্রাইং। শিবলি ইজ ট্রাইং টু স্টাডি, সে পড়তেছে, যেটা তার নিয়মিত চলমান, এটা কন্টিনিউয়াস টেন্সে হবে, সেই ক্ষেত্রে ইজ ট্রাইং হবে। তারপরে দেখবো আমরা 9 নাম্বারটা, বাই দিস টাইম নেক্সট ইয়ার আই অল মাই এক্সামস। তাহলে কি হবে? আই অল মাই এক্সাম, পরবর্তী সময় আমি আমার সকল এক্সামগুলো কি করব? অ্যাকসেপ্ট, গ্রহণ করবো, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। পরবর্তী সময় যেহেতু এই জন্য ফিউচার টেন্সে হবে, আনসার হবে সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো, সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট হিজ আঙ্কেল, হি ইজ আউট হিজ আঙ্কেল। তো আমরা দেখব
যেহেতু আউট হিজ আঙ্কেল আছে সেই ক্ষেত্রে আউট হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। হি ইজ আউট, অথবা ইজ হচ্ছে একটা ভিভার, তারপরে আইএনজি হবে। আউট, হি ইজ বিজি আউট ভিজিটিং হিজ আঙ্কেল, তার আঙ্কেলের দ্বারা ছোঁয়ার বাইরে এক কথায়। তারপরে বলছে দ্য ট্রেন লেট 3 times দিস উইক, দ্য ট্রেন লেট 3 times দিস উইক। তাহলে 11 নম্বরটা আনসার কি হবে, এই সপ্তাহে সে তিনবার সেটা দেরি করে আসছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে আনসার। দ্য ট্রেন হ্যাজ বিন, দ্য ট্রেন হ্যাজ বিন লেট। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে ইট হার্ডলি অ্যান আন্ডারস্টেটমেন্ট টু স্টে দ্যাট অনলাইন সার্চিং চেঞ্জ ড্রামাটিক্যালি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্টের সাথে সাথে তাহলে হবে ইট ইজ, আমরা ইট ইজ বলতে পারি, এরপরে হার্ডলি চেঞ্জ, তাহলে আনসারটা হতে পারে এখানে কত, 12 নাম্বার, সেক্ষেত্রে আনসার হতে পারে সি। হ্যাঁ, ইট ইজ হার্ডলি, তারপরে সার্চিং হ্যাজ চেঞ্জ, পরিবর্তন হয়ে গেছে যেটা। তারপরে বাই দ্য টাইম দে অ্যারাইভ, বাই দ্য টাইম থাকলে এটা আমাকে বুঝতে হবে, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই পরবর্তীটা ফিউচার টেন্সে উল্লেখ করব। তাহলে হি উইল হ্যাভ লেফট, এই ফিউচার পারফেক্ট টেন্সে হবে। তারপরে কোয়েশ্চেন দেবো 14 নাম্বার, আই টু এ ফরেন কান্ট্রি, আই টু এ ফরেন কান্ট্রি। তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে আমাকে একটা ফরেন কান্ট্রিতে যেতে হবে, মানে কি হবে, আই হ্যাভ বিন, আই হ্যাভ নেভার বিন, আমি যাইনি, বা আই হ্যাভ নেভার বিন, আমি কখনো যাইনি, কোথাও কখনো যাওয়া হয়নি, সেই ক্ষেত্রে হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আই হ্যাভ নেভার বিন, আমি কখনো বাইরের কান্ট্রিতে আমি যাইনি। ইট রেইনিং সিন্স মর্নিং, এই যে সিন্স যুক্ত সেন্টেন্সগুলোতে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে। তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, আনসার হবে এ। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং, দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং, এখানে স্কিলটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই যে ড্রাইভিং টাইভিং বাদ দিতে হবে, এইটা দিয়ে আমাদের আনসারটাকে কি করতে হবে, লিখতে হবে, তাই এটাকে একটা সিঙ্গুলার আনসার হবে। পরবর্তী হুইচ মেনি থাউজেন্ডস অফ দ্য পিপুল, যেটা অনেক মানুষকে কি করে, আঘাত করে থাকে, অনেক মানুষকে আঘাত করে থাকে, তাহলে ইজ এ নেসেসারি হার্ট, তাহলে এটা হবে আনসার, হার্ট, হার্ট হচ্ছে হুইচ হার্ট, যেটা কি করে থাকে, অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকে। তারপরে কোয়েশ্চেনটা দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 17, অলদো রিসার্চ সায়েন্টিস্ট হ্যাড হোপড দ্যাট দ্য নিউ ড্রাগ ইনফেকশন টু বি এ কার্স অফ ক্যান্সার, টু বি এ কার্স ফর ক্যান্সার, ইট ইজ অ্যাপ্লিকেশন নাও অ্যাপিয়ার্স টু বি মোর লিমিটেড। তাহলে আমরা কি বলতে পারি, দ্য নিউ ড্রাগ ইনফেকশন, দ্য নিউ ড্রাগ ইনফেকশন কি করছে, প্রমাণ করতে পারবে ক্যান্সার সম্পর্কিত, তাহলে সেক্ষেত্রে হবে উড প্রুভ, প্রমাণ করতে পারে বা পারতো এরকম। তারপরে হচ্ছে বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, 21 শতকের মাঝামাঝিতে দ্য কম্পিউটার এ নেসেসারি ফর এভরি হোম, কম্পিউটারটা হয়ে গেছে, তাহলে হ্যাজ বিকাম, আনসারটা হবে কি হয়ে গেছে, কম্পিউটার হয়ে গেছে, অলরেডি যেটা হয়ে গেছে আমাদের বর্তমান সময়ে যে একটা কি হয়ে গেছে, প্রয়োজন হয়ে গেছে। মাই মাদার টিভি নিউজ এভরি নাইট, যে এভরি ডে, এভরি নাইট, অলওয়েজ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ভার্বের লগে এস বেস যোগ হবে, এস বেসটা কোথায় আছে, মাই মাদার ওয়াচেস, মাই মাদার ওয়াচেস টিভি এভরি নাইট, যেহেতু এভরি নাইট নিয়মিত হবে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 20, আই ফিনিশড মাই টাস্ক বাই দ্য টাইম হি অ্যারাইভড। দেখো বাই দ্য টাইম থাকলে আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আই হ্যাভ ফিনিশড, এখানে হবে হ্যাভ, আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ কি হবে, ফিনিশড, বাই দ্য টাইম হলে এটা পারফেক্ট টেন্সে হবে। আহ, অথবা হেড দিয়ে আমরা করতে, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে সেই জন্য আমরা হেড দিয়ে করবো, এখানে আনসারটা হেড দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয়, সেই জন্য আমরা হ্যাভ না দিয়ে কি করবো, আমরা হেড দিয়ে করে নিব। তো বাই আই হ্যাড ফিনিশড মাই টাস্ক বাই দ্য টাইম হি অ্যারাইভড, এই যে ফার্স্ট টেন্সে আছে, একটা পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। দে মুভ টু সিলেট 2 years এগো, যে 2 years এগো, এই যে এগো বিফোর সামটাইমস, এগুলো এগো এগো বিফোর থাকলে আমরা জানি প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে হবে মুভড, আনসার হবে এখানে কি ডি। তারপরে 22 নাম্বারটা দেখবো আমরা, হোয়াই ডিড ইউ সে রানা হিয়ার ভেরি সুন, হোয়াই ডিড ইউ সে রানা হিয়ার ভেরি সুন, আমরা এখানে আনসারটা হবে কি, হোয়াই ডিড ইউ সে রানা উড কাম, এখানে আনসারটা হবে কি উড কাম ভেরি সুন, ভেরি সুন, কেন রাজাকে দ্রুত আসতে বলেছো, এই যে ডিড তো ফার্স্ট আছে, পরটা ফার্স্ট কন্ডিশন দিয়ে আমরা ব্যবহার করছি। হি জাস্ট এ স্নেক, এই যে জাস্ট যদি থাকে অবশ্যই জাস্ট, ইয়েট, নেভার, অলওয়েজ, সাম
অলরেডি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাজ কোথায় আছে, হি হ্যাজ এ স্নেক, দেখো হি হ্যাজ হ্যাড, এটা হবে এখানে আনসার। হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আর হ্যাভ হচ্ছে মূল ভার্বের ট্রি। তারপরে কোশ্চেন নাম্বার দেবো 24। 24 কি আছে, থট উই নেভার থট আওয়ার জার্নি সো লং, উই নেভার থট আওয়ার জার্নি সো লং। তো এই ক্ষেত্রে আমরা আনসার লিখতে পারি উড টেক আওয়ার উড টেক সো লং, উড টেক সো লং, আমার জার্নিটা বেশি দেরি হবে না, এরকম ধারণা করা হয় আর কি। সেই ক্ষেত্রে সম্ভাবনাময় থাকলে উড দিয়ে আমরা করতে পারি বাক্যটা। তো 5 নাম্বার কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। কারেক্ট সেন্টেন্স কি আছে, এখান থেকে আমার কারেক্টটাকে খুঁজে বের করে নিতে হবে। দেখো ইরম শর্মিলা ইজ অন হাঙ্গার স্ট্রাইক সিন্স, তাহলে সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। এটা এ নাম্বার, বাদ বি নাম্বারে দেখবো ইজ বিং, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং হয় না, হ্যাজ বিন দিয়ে করতে হয়, তাহলে হ্যাজ বিন দিয়ে করতে হবে। আমাদের আনসারটা হবে ডি, এখানে আনসার হবে কি ডি। তারপরে কোয়েশ্চেন হবে আই উইল কল ইউ, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো, তাহলে আমরা এখানে ইফ দ্বারা করতে পারি অথবা এস দ্বারাও আমরা এখানে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা ওয়েন আই গেট হোম, যখন আমি বাসায় যাই সেই ক্ষেত্রে আমি তোমাকে কি করব, কল করব। যখন আমি বাসায় যাব তখন তোমাকে আমি কল করব। নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে এটা আমরা হয়েছে আর কি। তারপরে কোশ্চেন হচ্ছে আই হ্যাভ নট বিন ফিলিং ভেরি ওয়েল, আই হ্যাভ নট বিন ফিলিং ভেরি ওয়েল, আমি ভালো কিছু অনুভব করতে পারতেছি না অফ লেট, এখানে আনসারটা হবে অফ লেট, ভেরি ওয়েল অফ লেট। তারপরে হি টোল্ড মি দ্যাট, এই যে টোল্ড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এরপর একটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং এখানে আনসারটা কি হবে, হ্যাড বিন ওয়ার্কিং, এই যে হ্যাড বিন ওয়ার্কিং ন্যারেশনের নিয়ম অনুযায়ী এখানে আসছে। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে সিন্স আই ফর আওয়ার লাঞ্চ আর আই অ্যাটাক দ্য ওয়েটার, তাহলে সিন্স দ্বারা যুক্ত দুইটা ক্লোজ বার্বগুলো একই টেন্সে হবে, দুইটা ক্লোজের বার্বগুলো কি হবে, একই টেন্সে হবে। দেখো সিন্স আই ওয়াজ পেইং ফর লাঞ্চ আই হ্যাড অ্যাটাক টু দ্য ওয়েটার অ্যাটেনশন, আমি যেহেতু খাবার অর্ডার টাকা পে করে ফেলেছি সেজন্য আমি চেষ্টা করতেছি ওয়েটারের মনোযোগটা আমার দিকে নিয়ে আসতে। তারপরে কোয়েশ্চেন 30 নম্বর হোয়াইল দ্য মেন, তাহলে হোয়াইল যুক্ত সেন্টেন্সগুলোতে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ভার্বের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই ক্ষেত্রে এখানে ওয়াজ ওয়ার্কিং কয়টা আছে, দুইটা আছে কিন্তু এই দ্বিতীয় ভার্বটাও ফার্স্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু এই ডি নাম্বারে দ্বিতীয় ভার্বটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, আনসারটা হবে বি, আনসার হবে এখানে কি বি, কারণ দুইটাই ফার্স্ট টেন্সে উল্লেখ করা আছে। তারপরে দেখবো আমরা উই এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড, তো 31 নাম্বারটা আমাদের আনসার কি হবে, যে উই কি হবে ইউজ টু হ্যাভ এ ক্যাট বাট ওয়ান ডে ইজ ডিসঅ্যাপিয়ার্ড, আমরা এক সময় বিড়াল পালতাম, সেই ক্ষেত্রে আমাদের বিড়াল ছিল, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে ইউজ টু হ্যাভ, তারপরে ভার্বের ফার্স্ট টেন্স দেওয়া আছে। তো এইখানে দেখো পরেরটা উই টু ঢাকা ইন 1994 অ্যান্ড হিয়ার সিন্স দেন, তাহলে আমরা 1999-94 সালে ঢাকা আসছিলাম, তাহলে উই কেম টু ঢাকা। দেখো এন ওয়ার উই হ্যাভ বিন লিভিং, তাহলে এখানে আনসার হবে সি, তাহলে একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে কি সিন্স যুক্ত আছে, মানে তখন থেকে আমরা এখানে থাকি, সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উই হ্যাভ বিন লিভিং সিন্স দেয়ার। তারপরে হোয়াইল গোয়িং টু ক্লাস, যখন ক্লাসে যাওয়া হয়, হোয়াইল গোয়িং টু ক্লাস, যখন আমি ক্লাসে যাইতেছিলাম। তার পরবর্তী ক্লোজটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। হ্যাঁ, তাহলে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, এটা ফার্স্ট টেন্সে দেওয়া আছে, পেসিভ ভয়েসে করা তো সেই জন্য ওয়াজ ভার্বের 3 দেওয়া আছে, তাহলে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, না আমাকে একটা কুকুরে কামড়াইছিল আর কি। তারপরে কোশ্চেনটা হচ্ছে 24 নম্বর হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও আই ফর মেনি ইয়ার্স, এই যে ফর মেনি ইয়ার্স, তাকে আমি অনেকদিন যাবত কি করি না, দেখি না, সে হচ্ছে আমার একটা ভালো বন্ধু, তাকে আমি অনেকদিন যাবত দেখি না, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাজ বিন মেনি ইয়ার্স, আমি তাকে অনেক যাবত দেখি নাই। তারপর দেখো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স, অনেক দিন হয়ে গেছে। দ্য সাইক্লিস্ট, যে সাইকেল রাইড করে, হি ক্রস দ্য মেন স্ট্রিট, দ্য সাইক্লিস্ট কি করলো, মেন রোডটা পাড়ি দিল, হ্যাড লুকড কশিয়াসলি বিফোর দ্য রেড ক্রস, দেখো এখানে বিফোর যুক্ত সেন্টেন্স আছে, যেহেতু এই যে বিফোর যুক্ত সেন্টেন্স, তাহলে বিফোরের আগে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স আর বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই স্ট্রাকচার ফার্স্ট পারফেক্ট টেন্স থেকে এটা আসছে। তারপর আমরা কোয়েশ্চেন দেখবো 36 নম্বর কোয়েশ্চেন,
36 নম্বর কোয়েশ্চনে দেখব, জেনি লিভ দ্য হসপিটাল অনলি 6 আওয়ার্স আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। এই যে আফটারের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, সুতরাং আফটার আগেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াজ এবল টু। কি হবে? ওয়াজ এবল টু, ওয়াজ এবল টু। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে শি ফ্রম ফ্লু when she was interviewed. She went flew when she was interviewed. তো আমরা এখানে কি আছে, she had been suffering flus, তার তখন ফ্লুতে ভুগতেছিল, মানে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু এরকম একটা রোগে সে ভুগতেছিল when she was interviewed, যখন তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো আমরা 38 নম্বর কোশ্চেনে কি লেখা আছে, ইট ইজ 5 days সিন্স। সিন্স যেহেতু আছে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিন্স থাকলে পরবর্তী ক্লোজটা, আমার পূর্ববর্তী ক্লোজটা কোন টেন্সে বসবে, পূর্বেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আনসার হবে এখানে সি হবে আনসার। তারপরে কোশ্চেন দেবো, ডোন্ট ডিস্টার্ব মি আই ওয়ার্ক, আমাকে ডিস্টার্ব করো না, আমি আসবো, আমার কাজটা শেষ করে কি করব, আমি এখন আমার এই হোমওয়ার্কটা করে নিব। তো সেই ক্ষেত্রে আনসার হবে ডি, আই এম ডুইং, আমি করতেছি আমার হোমওয়ার্ক, আমাকে ডিস্টার্ব করো না, আমি আমার হোমওয়ার্ক করতেছি। সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে আলোচনাটা উল্লেখ করে নিতে হবে। সিন্স হি ইজ লিভিং ইন ঢাকা ফর 5 years হি ইজ রিলুকট্যান্ট টু লিভ দ্য সিটি। তো এখানে 40 নম্বর কোশ্চেনের আনসারটা হবে যে এটা কিভাবে আমাদের এটা চেঞ্জ করা যাবে, যেহেতু চেঞ্জ করা আছে সেজন্য আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। ইজ লিভিং না দিয়ে আমরা বলবো কি 5 বছর যাবত, যেহেতু ফর দেওয়ার সময় উল্লেখ করা আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স হি হ্যাজ বিন লিভিং, তাহলে ডি নাম্বারটা হবে এখানে সঠিক। তারপরে কোশ্চেনটা হচ্ছে রহিম ইজ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ড অ্যারাইভ। দেখো অ্যারাইভ এখানে ফার্স্ট টেন্সে আছে কিনা, যেহেতু একটা ফর্ম ফার্স্ট টেন্সে আছে, পরেরটা অবশ্যই ফার্স্ট পারফেক্টে আলোচনা করতে হবে। আনসার হবে এখানে বি, বাই 2030 সালের মধ্যে, যেহেতু ভবিষ্যতের কালটা আমার এখানে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ দিয়ে কাজটা করতে হবে। ফর দিস 15 ইয়ার্স, তাহলে কি হবে, উইল হ্যাভ ওয়ার্কড, প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে হবে। তারপরে আই ওয়াজ টায়ার্ড দ্যাট নাইট, আমি ওই রাতে খুব টায়ার্ড ছিলাম। অল আই উড অল মর্নিং, আই উড অল মর্নিং, তাহলে কি করতে হবে, আই হ্যাড কাট, আমি কাটগুলো কেটে ফেলবো, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, সেক্ষেত্রে আমি উড হল মর্নিং, তাহলে আই উড হ্যাড কাট অল মর্নিং, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা আলোচনা করব। তারপর আই উইল ফোন ইউ হোয়েন আই দ্য নিউজ, হোয়েন আমি তোমাকে ফোন করব যখন আমি নিউজটা পাই, তাহলে হোয়েন আই গেট দ্য নিউজ, আনসার হবে এখানে এইটা। অথবা উইল দিয়ে, দুইটা উইল দিয়েও আমরা করতে পারি, কিন্তু আমাদের প্রেজেন্ট দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয়, বেশি গেট হবে আনসার। জসিম লুকস সিক, জসিমকে অসুস্থ মনে হচ্ছে, জসিমকে অসুস্থ মনে হচ্ছে, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার লাস্ট 3 years, এটাই হবে আনসার। কারণ গত 3 বছর যাবৎ সে ভুগতেছে, এটা চলমান অবস্থায় আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে কোয়েশ্চেন, জেরি এট দ্য অরফানেজ সিন্স ওয়াজ 4, তাহলে জেরি হ্যাজ বিন না হ্যাড বিন, জেরি ছোটকাল থেকে যেহেতু ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে হবে হ্যাড বিন। জেরি অরফানেজে পানায় ছিল 4 বছর বয়স থেকে, এই গল্পটাও আমরা পড়েছি। তারপরে কোয়েশ্চেন, উইমেন হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট বুট ফর মেনি ইয়ার্স বিফোর। দেখো এই যে হেড আছে বারবে, হেড বিন আছে বারবের, যেহেতু পারফেক্টে আছে, তারপর একটা অবশ্যই আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের আনসার করতে হবে, তাহলে দে ফাইনালি গট ইট, দে ফাইনালি গট ইট ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তারপরে কোয়েশ্চেনটা দেখো, শাহিন টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক, সপ্তাহে 2 দিন একদিন সে কি করে, খেলে, সপ্তাহে 2 দিন একদিন যেহেতু সে খেলে, তার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে হয়ে থাকবে, সেই জন্য হবে নিয়মিত যে কাজটা করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সেই জন্য ইউজুয়ালি প্লিজ কি হবে, ইউজুয়ালি প্লিজ। লক্ষ্য করে দেখো বি এবং সি এবং ডিতে দুইখানেই কিন্তু আমরা ইউজুয়ালি এবং প্লিজ কথাটা আছে, তবে এই ইউজুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল শব্দ, সেটা অবশ্যই ভার্বের আগে বসলে সুন্দর হয়। 49 নাম্বার, মাদার হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার, মা তার যখন সে রাতের খাবার প্রস্তুত করতেছিলেন, তখন তিনি হয়তো তার হাতটা পুড়ে গেছিলেন, সেক্ষেত্রে এটা ফার্স্ট টেন্সে হবে, সুতরাং এখানে আনসার হবে বি, আনসার হবে কি হবে, বার্নড, মাদার বার্নড হার হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং, তার হাতটা পুড়িয়ে ফেলছিল যখন সে রান্না করতেছিল তখন। তারপরে কোয়েশ্চেন দেখবো 50, আই টু হিজ হাউস ইয়েস্টারডে বাট আই কুড নট মিট হিম। দেখছো ইয়েস্টারডে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে হবে আই ওয়েন্ট,
আই ওয়েন্ট, আমি তার বাসায় গিয়েছিলাম। ইয়েস্টারডে তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে, সেক্ষেত্রে ভার্ব টু ব্যবহার করলাম আমরা এই জায়গায়। তারপরে কোশ্চেন, আওয়ার টিচার এ লেকচার অন ইনফ্লেশন ইয়েস্টারডে, যে ইয়েস্টারডে আছে আবার দেখো প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে গিভ, তাহলে এখানে হবে কি গিভ, ফার্স্ট টেন্স হবে কি গিভ। আই ডোন্ট নো হো দ্য চেয়ার, আই ডোন্ট নো হো দ্য চেয়ার, আমি জানি না কে চেয়ারটা কি করেছে, ভেঙেছে, কে এর চেয়ারটাকে ভেঙেছিল। তাহলে 52 এর আনসার হবে ব্রুক, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। কে এর চেয়ারটা ভেঙেছিল, ব্রুক ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইট হ্যাজ বিন ড্রিজলিং মর্নিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার সরাসরি চলে আসছে। তারপরে কোশ্চেন দেখবো আমরা, বাই 4 o'clock মানে 4টার মধ্যে, বাই 4 o'clock মানে কি 4টার মধ্যে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। সেই ক্ষেত্রে উই দ্য স্টাফ উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটা করে ফেলবে, মানে যে কাজটা 4টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ফাইন্ড দ্য কারেক্ট প্রেজেন্ট ফর্ম, এখানে নিচের কোনটা প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে, সঠিক প্রেজেন্ট ফর্ম আসলে কোনটা। দেখো এটা সেলডম, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, এইগুলো থাকলে প্রেজেন্ট টেন্স বলা যেতে পারে, অন্যথায় কিন্তু এগুলো প্রেজেন্ট টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স এটা সহজে বলা যায় না এবং বোঝাটা অনেকটা কঠিন হয়ে যায়। তারপরে কোশ্চেন নাম্বার দেখব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমরা 1 নাম্বার থেকে আলোচনা করব। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আসছে সেটা হচ্ছে, মাই সিস্টার ইনফর্ম মি, মাই সিস্টার ইনফর্ম মি দ্যাট ইন দ্য ক্লাব ফর এন ইম্পর্টেন্ট ডিসিশন হেয়ার, মাই সিস্টার ইনফর্ম মি দ্যাট, এই যে ইনফর্মটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং পরেরটা অবভিয়াসলি ফার্স্ট কি হবে টেন্সে আমাদের আলোচনা করতে হবে। আনসার হবে এখানে সি, আনসার হবে এখানে কি সি, আই ওয়াজ ওয়ান্টেড ইন দ্য ক্লাব ফর, আচ্ছা আই ওয়াজ ওয়ান্টেড, আমাকে যেতে হয়েছিল আর কি ক্লাবে ফর ইম্পর্টেন্ট ডিসিশন দেয়ার। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে পি, এভরি এভার সিন্স নোনা মুভড ব্যাক টু নেব্রাস্কা শি এ লট প্রবলেমস উইথ দ্য অল অ্যালার্জিস, উইথ দ্য অ্যালার্জিস। তো আনসারটা এখানে হবে কি হ্যাজ হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তার অনেক প্রবলেম ছিল, অ্যালার্জি জনিত কিছু প্রবলেমটা তার আছে। তারপরে বাই 2030 এই কোয়েশ্চনটা আমরা আবারও একবার পেয়ে গেছি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সে হবে, একটা সময়ের মধ্যে বুঝালো, সেটাই হচ্ছে শি অ্যাসিউরড মি দ্যাট, সে আমাকে নিশ্চিত করে জানালো যে শি হ্যাড পোস্টেড দ্য কার্ড, সে এটা ন্যারেশন থেকে আসছে, এই পাশে ফার্স্ট ইনডিফিনিট থাকলে দ্যাটের পরে ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, সেক্ষেত্রে আনসার হবে এখানে এ। আচ্ছা তারপরে দেখো, বোর্ড নট ইন দ্য প্রিভিয়াস এক্সাম, তাহলে আনসারটা কি হবে বোর্ড ডিড নট আস্ক, তাহলে আমরা জানি ডিড নট এবং ডু নট ডাজ নট এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এইটাই হবে আনসার। ডিড নট দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস থাকার কারণে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, সেই জন্য আমরা ডিড নট ব্যবহার করছি। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, সিন্সের এই পাশে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এই পাশে আলটিমেটলি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে পারফেক্ট কোনটা হবে হেড, বি নাম্বারটা হেড কাম। তারপরে কোশ্চেন নাম্বারটা হচ্ছে দ্য ওল্ড ওল্ড নেম ট্রি, old neem tree which in our compound for 50 years suddenly crashed into the ground last night, মানে 50 বছর যাবত যে নিম গাছটা আমাদের এখানে ছিল, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন স্ট্যান্ডিং। তারপরে কোশ্চেনটা হচ্ছে আই এ লেটার হোয়েন হি কেম টু মাই হাউস, যখন সে আমার বাসায় এসেছিল আমি কি করেছিলাম একটা লেটার তাকে দিয়েছিলাম, সুতরাং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, রুট হবে, তার কাছে একটা চিঠি লিখেছিলাম। তারপরে হচ্ছে when you phoned I a shower, যখন তুমি আমাকে কল করেছিলে তখন আমি কোথায় ছিলাম শাওয়ারের মধ্যে ছিলাম, যেহেতু শাওয়ারের মধ্যে ছিলাম আনসার হবে এখানে কি বি, আই ওয়াজ হ্যাভিং শাওয়ার, আমি গোসল করতেছিলাম, তখন আমার কাজটা চলমান, যার জন্য তোমার ফোনটা ধরতে পারে নাই। when dams when dams are built thousands of people, when dams are built thousands of people, যখন ডেমসটা তৈরি করা হয়েছিল thousands of people, এখানে হাজার হাজার মানুষ কি করা হয়েছিল আর ডিসপ্লেস ও তাদের বাসচ্যুত করা হয়েছিল। তারপরে দেখো কোশ্চেনটা হচ্ছে 11 নাম্বার, বিফোর দ্য অ্যাঙ্গেলস এন্ড দ্য সেক্স অ্যাংলো সেক্স অ্যাঙ্গেলস এন্ড দ্য সেকশন, অ্যাঙ্গল ইনটু ইংলিশ বলছে কি আইবেরিয়ানস হ্যাড লিভড দেয়ার, তাহলে 11 নাম্বারের আনসার হবে কি
কেম ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটা অতীতের একটা ইতিহাসকে বোঝানো হয়েছে। সাবিনা, 12 নম্বর হচ্ছে সাবিনা হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। সাবিনা হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, তাহলে সাবিনা রান্না করতেছিল তখন তার হাতটা কি হয়েছিল, পুড়িয়ে ফেলছিল। তাহলে আনসার হবে বার্নড, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে বি নাম্বার হবে আনসার। টিভি, আই টিভি হোয়েন আই টেলিফোন রিং, যখন এটা টেলিফোনটা বাজলো তখন আমি কি করতেছিলাম, আমার কাজটা চলমান ছিল, সেই জন্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আনসার হবে সি। তারপরে কোশ্চেনটা দেখবো আমরা, আই শুড অ্যাপ্রিসিয়েট ইফ ইট ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক থার্সডে, কমপ্লিট দিস ওয়ার্ক থার্সডে। তো 14 নম্বরের আনসার হবে ডি। কেন হবে, একটা নির্দিষ্ট দিনের মধ্যে বুঝালে, দিনের তারিখের মধ্যে বুঝালে, যেমন বাই 20-30-2023 এর মধ্যে বুঝালে এই ক্ষেত্রে আমরা বাই বসাতে পারবো এই জায়গায়। তারপরে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, তাহলে বিফোর আছে ফার্স্ট পারফেক্ট আছে, বিফোর হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে আনসার হবে এ রিটায়ার্ড। তারপরে কোশ্চেন হচ্ছে ইয়েস্টারডে আই ফেল ইল টু এন্ড টুডে আই ফেল, গতকালকে আমি কি করছিলাম, অনুভব করছিলাম অসুস্থ, আজকে আমি ভালো অনুভব করেছি। তাহলে গতকালকে থেকে আজকে আমি কম নাকি বেশি অনুভব করছি, তাহলে সেই ক্ষেত্রে হবে আরো বেশি, সেক্ষেত্রে হবে ওর্স টুডে, আরো আজকে আরো খারাপ অনুভব করতেছি, সেই জন্য এখানে হবে ওর্স, কম্পেয়ার করা হয়েছে, সুপার কম্পারেটিভ লেখা আছে। তাহলে ওর এই যে ইল ফিল বলছে কি ইল ওর্স ওর্স, ইলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে, এই যে ইলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, মুর হবে না। তারপরে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এখানে আনসার হবে ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং ডিনার। তারপরে দেখো আই লিভ অফিস হোয়েন দ্য টেলিফোন র্যাং, এই দেখো হোয়েন দ্য টেলিফোন র্যাং, যখন টেলিফোনটা বাজছিল তখন আমি যে কাজটা করতেছিলাম, কি কাজ করতেছিলাম, আই ওয়াজ জাস্ট লিভিং, এখানে হবে জাস্ট লিভিং, আইএনজি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হবে। তারপরে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমরা দেখবো এবার। তো রাজশাহী ইউনিভার্সিটি বিফোর ইউ গেভ আনসার, তোমার আনসার দেওয়ার পূর্বে, তাহলে বিফোর দেওয়া আছে পূর্বে, তারপর একটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, পারফেক্ট টেন্স কোনটা আছে, হ্যাড সেন্ট, আনসার হবে এখানে বি। বিফোর যুক্ত বা আফটার যুক্ত সেন্টেন্সের মধ্যে একটি ফার্স্ট ইনডিফিনিট হলে আরেকটি ফার্স্ট পারফেক্ট হবে, সেই সূত্র অনুযায়ী এখানে আনসার হবে বি। তারপরে কোশ্চেন দেখবো আমরা, শি টোল্ড মি হিজ নেম আফটার, শি টোল্ড মি হিজ নেম, দেখো আফটার আগে ফার্স্ট ইনডিফিনিট, পরেটা হবে ফার্স্ট পারফেক্ট, তাহলে হয় হ্যাড লেফট, আনসার হবে এ। চোজ দ্য কারেক্ট, 3 নম্বর হচ্ছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হ্যাভ ফেস প্লাস ভার্বের 3 হবে, সেটাই হবে আমাদের এখানে আনসার, তাহলে আনসার হবে এখানে কি ডি। লং লং এগো আই হ্যাভ ভিজিটেড রাজশাহী, তাই না, আই হ্যাভ ভিজিটেড রাজশাহী লং এগো। তারপরে কোশ্চেন দেখবো, মেঘলা টিভি হোয়েন হার হাজবেন্ড কিম, যখন তার হাজবেন্ড আসছিল তখন সে যে কাজটা করতেছিল সেটা হলো চলমান ছিল, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াচিং টিভি। তারপরে হি কুড নট সে হোয়েন হি রিপুট, হোয়েন হি রিপুট হি কুড নট সে, কুড নট যেহেতু কন্টিনিউয়াস ফার্স্টে আছে, এরপর একটা হচ্ছে হি উড, ফার্স্ট নাম্বারটা হবে কি সি উড রিপুট, তাহলে এখানে ফার্স্টের ডি হবে আনসার। তো এরপর দেখবো আমরা আই কেম হিয়ার আফটার, কেম হিয়ার আফটার, দেখো আফটার আগে ফার্স্ট ইনডিফিনিট আছে, পরেরটা ফার্স্ট পারফেক্ট, তাহলে পারফেক্ট কোনটা, হ্যাড স্টপড। তারপরে কোশ্চেন হচ্ছে এভার সিন্স আই স্টপড ওয়ার্কিং টু সেভ মানি বাই এট হোম, তো এখানে আনসারটা হবে ডি, কারণ লক্ষ্য করে দেখো আই স্টপড ওয়ার্কিং আই হ্যাভ বিন ট্রাইং টু সেভ মানি বাই কি হবে কুকিং এট হোম, তাহলে এটা 7 নম্বর, এটা হবে আনসার। কম্পিউটার রেকর্ডস দ্যাট দে, কম্পিউটার কি করে, রেকর্ডস করে, কম্পিউটার রেকর্ডস গুলো কি করে, শো আপ করে আমাদের সামনে, আনসারটা হবে শুড, রেকর্ড শুড দ্যাট, এরপর একটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড প্লাস পেইড হবে আনসার। এরপরে কোশ্চেন দেখবো আমরা 9 নম্বর, when I asked him the keys Bob said the had no idea where they were, 9 নম্বরের আনসারটা হবে, কারেক্ট আনসার হবে এখানে কি বি, when I asked him if he had seen the keys, the Bob said had no idea where the key were, বুঝতে পারছো, এখানে ফার্স্ট পারফেক্ট হবে। পিপুল আর্থ ওয়াজ ফ্ল্যাট আনটিল এরিস্টটল দ্যাট ওয়াজ, মানে এরিস্টটল বলার আগ পর্যন্ত মানুষ এটাকে বিশ্বাস করতে পারতেছিল না, তাহলে আনসার হবে কি দ্য হ্যাড বিলিভড, পিপুল হ্যাড বিলিভ আর্থ ওয়াজ ফ্ল্যাট, মানুষ মনে করতো পৃথিবীটা হলো চেটকা এরিস্টটল বলার পূর্বে, এরপরে এরিস্টটল প্রুভ করলো এটা, যেটা সঠিক না। তারপরে কোয়েশ্চেন
ইট রেইন সিন্স মর্নিং। সিন্স মর্নিং যেহেতু আসে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই জন্য ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, এ নাম্বারটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হবে এখানে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হবে এ ডিকেড সিন্স দ্য ডিসকভারি অফ এ লেপ্রোস্কি ভ্যাকসিন, দ্য রাইট অপশন অফ ফর দ্য গ্যাপ ইজ। সঠিক এ ডিকেড মানে কি, এক দশক হয়ে গেছে, প্রায় 10 বছর, এক দশক হয়ে গেছে, হ্যাজ পাস্ট, যেটা ঘটনা ঘটে গেছে এটা দীর্ঘদিন ঘটে গেছে, সেই জন্য হবে কি সময়টা হয়ে গেছে, হ্যাজ পাস্ট। ডিড ইউ অ্যাকসেপ্ট, ডিড ইউ অ্যাকসেপ্ট, তাহলে এখানে আমরা ডিড ইউ যদি অ্যাকসেপ্ট দেওয়া আছে পরেরটা অবশ্যই অ্যাফার্মেটিভ ক্লোজ হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, তাহলে এখানে হবে ডি নাম্বার হবে আনসার, দ্যাট হি উড ভিজিট ইউ, দ্যাট হি উড ভিজিট ইউ। তারপরে 14 নম্বরের কোশ্চেনটা হবে কি, সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব। আন্ডারলাইনের সঠিক ভার্বটা কোনটা? আই শ্যাল রাইট টু হিম বিফোর হি রিটার্ন। আচ্ছা, বিফোরের পরে অবশ্যই কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আই শ্যাল যেহেতু আছে তাহলে বিফোরের পরে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হবে, এটাই হবে সঠিক আনসার। হবে এখানে বি রিটার্নস, ভার্বের সাথে এস বাই এস হবে, আনসার হবে বি। তাহলে বিফোর আফটার যুক্ত একটা ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফিউচার দিয়ে করা যাবে, একটা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে অবশ্যই মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি হবে, এখানে সঠিক আনসার হবে সি। মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সেটার একটা অপশন আছে সি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য ম্যান সিটিং নেক্সট টু মি অন দ্য প্লেন ওয়াজ নার্ভাস বিকজ হি। আমার পাশে যে লোকটা সে বসা ছিল, কারণ এটা সে কি ছিল, সে কখনো ফ্লাইটে উঠেনি, এই পর্যন্ত সে কখনো ফ্লাইটে উঠেনি, আনসার হবে এখানে কি সি, হি হ্যাড নট ফ্লাউন বিফোর, এর পূর্বে সে কখনো কি করে না, ফ্লাইটে উঠেনি, যেটা বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর আগেরটা ফার্স্ট এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা হবে ফার্স্ট পারফেক্ট। তারপরে কোয়েশ্চেন আই বিফোর মিস্টার রহমান ওয়েন্ট, যেখানে বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে কি হবে হ্যাড অ্যারাইভড, আনসার হবে বি। তারপরে 18 নম্বর কোয়েশ্চেন হি হ্যাজ বিন ইল, হি হ্যাজ বিন ইল, এটা নির্দিষ্ট সময় ধরে যেহেতু কি হবে ফ্রাইডে লাস্ট, গত ফ্রাইডে থেকে সে কি অসুস্থ, তাহলে হবে সিন্স ফ্রাইডে লাস্ট, এখানে আনসার হবে সিন্স। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।